আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করব। সেমাইয়ের রেসিপিটি শেয়ার করার জন্য দেখুন আমি কি উপকরণ নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই, 1 প্যাকেট গুঁড়া দুধ, এখানে রয়েছে কোরানো নারিকেল, এটা নিয়েছি ঘি, বাটিতে নিয়েছি চিনি এবং অন্য বাটিতে নিয়েছি লবণ, এখানে রয়েছে বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ। এই সকল উপাদানগুলো আমি ধাপে ধাপে রেসিপিতে ব্যবহার করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন সেমাইটা বানানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব প্রথমে। দেখুন ঘিয়ের মধ্যে আমি 2টা এলাচ এবং 1 থেকে 1.5 ইঞ্চি দারচিনি দিয়ে দিব। দারচিনি এবং এলাচের সুগন্ধ বেরিয়ে এসেছে, এখন আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিব। দেখুন সেমাইগুলো দিয়ে দিলাম। চুলার জালটা আমি মিডিয়াম টু লো আঁচে সেমাইটা ভাজতে থাকব। এবং সেমাইটা আমি অনবরত নাড়তে থাকব যেন নিচে দিয়ে লেগে অথবা পুড়ে না যায়। এবার আমি সেমাইয়ের মধ্যে কোরানো নারিকেল দিয়ে দিব। নারিকেলের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। নারিকেল দেওয়ার পর আবারও অনবরত সেমাইটা নেড়ে নেড়ে ভাজতে থাকব। সেমাইয়ের রেগুলার রেসিপি খেতে খেতে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু আপনি যদি চান তাহলে এরকম একটা ইউনিক সেমাইয়ের রেসিপি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এই রেসিপিটি অসম্ভব মজাদার। যে কেউ এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। নারিকেল দিয়ে ভাজার পর এবার আমি সেমাইয়ের মধ্যে অল্প অল্প চিনি অ্যাড করব এবং ভাজতে থাকব। একসাথে বেশি চিনি দিব না, তাহলে জড়িয়ে যাবে সেমাইগুলো। আস্তে আস্তে নাড়তে থাকলে দেখবেন চিনিগুলো গলে সেমাইয়ের সঙ্গে মিশে যাচ্ছে। চিনি দেওয়ার এই সময়টায় সেমাই নাড়া বন্ধ করবেন না। সেমাই নাড়া বন্ধ করলে নিচে দিয়ে লেগে যেতে পারে এবং সেমাইটা পুড়ে যেতে পারে। দেখুন আমি আবারও কিছুটা চিনি অ্যাড করছি। চিনি দেওয়ার পর আবারও অনবরত নাড়তে থাকবো। এবার আমি সেমাইয়ের মধ্যে অল্প পরিমাণ কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিব। এখনো পর্যন্ত আমি কোনো লবণ ব্যবহার করিনি, এ পর্যায়ে আমি কিছুটা লবণ ব্যবহার করছি।
লবণ না দিলে কোনো খাবারই স্বাদ আসে না পরিপূর্ণভাবে। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। লবণ চিনি অ্যাড করার পর খাবারটি চেখে দেখবেন যে মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনি আর একটু দিয়ে দিতে পারেন। দেখুন আমার একটু কম মনে হয়েছে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখন গুঁড়া দুধ ব্যবহার করব এর মধ্যে। গুঁড়া দুধ যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন আমি আবারও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আমার রান্নাটা এখনো শেষ হয়নি, কিন্তু আমার বাচ্চারা আমার কাছে চলে আসছে। খাওয়ার জন্য তাদের আর তর সইছে না। অফ ক্যামেরায় আমি এর মধ্যে আরও কিছুটা নারকেল অ্যাড করেছি, কারণ নারকেল আমার বাচ্চাদের এবং আমার হাজব্যান্ডের খুব পছন্দ। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আমি শেষের পর্যায়ে আরও কিছুটা দুধ ব্যবহার করলাম, গুঁড়া দুধ। এই সেমাইটা রান্না করতে আমি লাচ্চা সেমাই ব্যবহার করেছি। আপনারা চাইলে চিকন যে ভার্মিসেলি সেমাইটা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন। রান্নাটা আমার পুরোপুরি শেষ। সেমাইটা পরিবেশন করার সময় আরও কিছুটা কিশমিশ এবং বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব মজা লাগবে। কড়াই দেখে কেউ টাসকি খাবেন না, কারণ এই কড়াইয়ে আমি রেগুলার রান্না করি। রান্নাটা যেহেতু শেষ, তাই আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।